আমার ছোট ভাইয়ের বিধবা, আমাদের বাড়ির ছোট বউ, ওর সুখ শান্তির খেয়াল রাখার কর্তব্য আমাদের। এই পরিবারের লোক যদি ওকে আপন করে নিত, এই বাড়িতে ওর যা অধিকার ও যদি তা পেত, তাহলে ওকে নিয়ে আমি এত চিন্তা করতাম না। কিন্তু এই পরিস্থিতিতে আমি যদি ওকে একা ছেড়ে দিই, আমি এটা পারবো না। যদি আমার ভিতরে সুমনকে নিয়ে এরকম কোনো ব্যাপার থাকতো, তাহলে আমি তোমার সঙ্গে বিয়েতে রাজি হতাম না। এরপর তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। আপনি এমনটা ভাবলেন কি করে? আপনি জানতে চান, তাই তো? কার্তিক আমার সাথে কেন দেখা করেন? কারণ উনি আমার স্বামীর বড়দা। উনিও আমার ততটাই চিন্তা করেন যতটা চিন্তা দেবেন্দ্র কাকা করেন। আর আমার মনে ওনার জন্য সম্মান আছে। যখন করণ বেঁচে ছিল, তখন প্রতিটা পরিস্থিতিতে উনি আমাদের সাথে ছিলেন। আর আজ যখন করণ নেই, তখন উনি আমার পাশে আছেন। বাইরের লোকের বলা কথা শুনে আজ আপনিও আমাকে কাঠগড়ায় দাঁড় করালেন। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি ভাবতে পারবেন না কাল পর্যন্ত আমার মনে কি ঝড় গেছে। আজ এই কথাটা বলে আপনি আমার মনের ঝড়কে শান্ত করলেন। এবার আমি আমার মনের কথা আপনাকে না বললে আর কাকে বলতাম? কয়েকজনকে আমি এটা বলতে শুনলাম যে কার্তিক তোমার সঙ্গে দেখা করতে নাকি প্রায় স্কুলে আসে। তবে তোমার আর কার্তিকের মনের মধ্যে যদি একে অপরের জন্য কিছু থাকে, তো তুই টিচারকে না জিজ্ঞেস করে ঢুকে পড়লি, টিচার রাগ করবেন। আরে টিচার আমার উপর রাগ করবেন না। তোমরা জানো উনি আমার দিদি হন। ছুটকি, গোলু, এইদিকে এসো দুজনে। আমি এখানে কারোর দিদি টিদি নই। আমার কাছে ক্লাসের অন্যান্য বাচ্চারা যা, তোমরা দুজনও তাই। আর এরপর যদি কোনোদিন আমার ক্লাসে আমাকে না জিজ্ঞেস করে আসলে, মনে রেখো তোমরা দুজনেই কঠিন শাস্তি পাবে। বাচ্চারা, তোমরা যাও। বাড়ি যাই সুমন দিদি। না টিচার। তোমরা যাও, আমাকে বড়দের এক্সট্রা ক্লাস নিতে হবে। আমি পরে চলে যাব। এটা আবার আমার রুমে কে রাখলো? এটা নিশ্চয়ই গোলু আর ছুটকির কাজ।
আজ আমি ওদের বকেছি যে, সেই জন্য আমার মান ভাঙাতে এই কাজ করেছে ওরা। দেখি তো ভেতরে কি আছে। সুমন, আমি জানি আজ সকালে আমি তোমায় যা বলেছি সেজন্য তুমি নিশ্চয়ই কষ্ট পেয়েছো, কিন্তু আমি কখনো স্বপ্নেও তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি না। সকালের ঘটনার জন্য আমি লজ্জিত আর ক্ষমা চাইছি। যদি ভালোবেসে তুমি এই উপহার গ্রহণ করো তাহলে আমি বুঝবো তুমি আমায় ক্ষমা করেছো। এটা উনি কিভাবে করলেন? আরে সুমন, দেখো সুমন, সকালের কথাগুলো বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কি হলো, উপহারটা পছন্দ হয়নি? না, ক্ষমা করবেন, কিন্তু আমি এটা নিতে পারবো না। তুমি হয়তো ভুল ভাবছো সুমন। কাছের কেউ একজন চলে গেলে জীবনের সব আশা শেষ হয়ে যায় না সুমন। সময়ের ফিরিয়ে দেওয়া আনন্দকে নিয়ে তুমি নতুন জীবন শুরু করো সুমন। আমি করণের বিধবা, আর এই পরিচয়টাই আমার কাছে সব। যেমন তুমি তোমার স্বামীকে হারিয়েছ, ঠিক তেমন আমিও আমার স্ত্রীকে হারিয়েছি। তোমার আর আমার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। দেখো, আমিও আগে তোমার মতো ভাবতাম সুমন, যে সারা জীবন আমি কমলার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব, কিন্তু এই জীবন কয়েকদিনের জন্য তার নয় সুমন। যখন আমি আমার মাতৃহীন সন্তানদের মুখের দিকে দেখি আর আমার মায়ের মুখ দেখেও বুঝতে পারি একজনের প্রয়োজন আছে এই বাড়িতে, তাই কোথাও না কোথাও আমারও একজন স্ত্রীর অনুপস্থিতি অনুভব হয়। আমি জীবনে অনেকটা সময় একা কাটিয়েছি, সেই জন্যই আমি সত্যিটা জানি। সত্যি এটাই হলো সুমন, যে ঈশ্বর স্ত্রী আর পুরুষকে এই পৃথিবীতে একে অপরের পরিপূরক করেই পাঠিয়েছেন। তারা দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তাই এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না সুমন। এরকম জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যেভাবে একজন মহিলার একজন পুরুষের সান্নিধ্যের প্রয়োজন হয়,
সেভাবে একজন পুরুষেরও মহিলার সান্নিধ্যের প্রয়োজন হয়। আমি আপনার এই কথাগুলোর মানে বুঝতে পারছি না। সুমন, তোমার আর আমার জীবনে একই রকম। আমরা দুজনেই কিছু হারিয়েছি। আমরা দুজনে চাইলে আমাদের অসম্পূর্ণ জীবন আমরা সম্পূর্ণ করতে পারি। আমি তোমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গ দিতে চাই সুমন। তোমায় আমার স্ত্রী করতে চাই আমি। তোমাকে সেই সমস্ত অধিকার দিতে চাই যা একজন শতবার পাওয়া উচিত। অনেকদিন ধরেই আমার মন আমায় একটা প্রশ্ন করছে, এমন কে আছে যে আমার সন্তানদের তার মায়ের স্নেহ দিতে পারবে? এমন কে আছে যে আমার মায়ের ভালো বৌমা হতে পারবে? আর এই সমস্ত গুণ তোমার আছে সুমন। তুমি এটা কিন্তু ভেবো না যে আমি স্ত্রী সুখের জন্য এটা বলছি। আমার নিজের জন্য স্ত্রী নয়, আমার গোলু আর ছুটকির জন্য মা চাই। তুমি এই বাড়িটাকে যেভাবে সামলাচ্ছ সেটা দেখার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে কাজগুলো তুমি করছো সেটা তুমি আমার স্ত্রী হয়েও তো করতে পারো। যদি তুমি রাজি হও তাহলে লোকেদের মুখ থেকে তোমাকে আর বিধবা কথাটা শুনতে হবে না, তাই না? এ আপনি কি বলছেন? আপনি এটা ভাবলেন কি করে? আমি তো কখনো স্বপ্নেও আপনার ব্যাপারে এটা ভাবতেই পারবো না। আমি বুঝতে পারছি সুমন, এই সিদ্ধান্ত নেওয়াটা এতটা সহজ নয়। আজ হয়তো তোমার আমার কথাগুলো খুব খারাপ লাগবে, কিন্তু এরপর তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার কথাগুলো কতটা সত্যি ছিল। অবশ্যই তুমি বুঝতে পারবে যে একজন মহিলার পাশে একজন পুরুষ থাকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এমনটা আবার না হয় যে তুমি পরে গিয়ে আমার কথাগুলো সব বুঝতে পারলে, তাই সময় থাকতে তুমি আমার কথাগুলো শোনো। আমি বলছি যে করুন, দয়া করে আপনি চুপ করুন। আমার জীবনে করণের জায়গা কেউ নিতে পারবে না। এই ভাবনাটা আপনি মাথা থেকে বের করে দিন। আপনার কাছ থেকে এটা আশা করিনি। সুমন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি। দেখো, সব পুরুষেরা এটাই কেন ভাবে? একজন মহিলাকে বাঁচতে হলে পুরুষ নামের একটা আশ্রয়ের প্রয়োজন হয়। বাঁচার জন্য কারোর নামের আশ্রয় নয়, কারণ দরকার হয়। আর কারণ আমার কাছে আছে। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আর এটাই আমার বাঁচার কারণ আর আশ্রয় দুটোই। আর দয়া করে আর কখনো আমার সাথে এই ধরনের কথা বলবেন না। না, সুমন দিদিও চলে এসেছে।
সুমন চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমার কিছু কাজ আছে। আপনারা যান, আমি হেঁটে চলে যাব। চলো না দিদি। চলো আমরা যাই। কেমন আছিস মা? ভালো আছি। কিন্তু তোর মুখ তো বলছে যে কিছুই ঠিক নেই। কি হয়েছে মা? কিছু না তো, কিছু হয়নি কাকা। কিছুই হয়নি যখন, তাহলে তুই এত নার্ভাস হচ্ছিস কেন? তুই ভালো করেই জানিস আমার সামনে তুই কিন্তু একদমই মিথ্যা বলতে পারিস না। তাহলে বল না সত্যি ব্যাপারটা কি? ওই বাড়ির লোকেরা আবার তোকে কোনো বিরক্ত করেনি তো? না কাকা। আমার দিব্যি তোর, যদি আমার থেকে কোনো কথাও লুকিয়েছিস তো। কাকা, আমি কাল যখন স্কুল থেকে ফিরি আমি ওকে জ্যান্ত ছাড়বো না। কোথায় ও? উনি বাড়িতে নেই। প্রভু! কাকা দাঁড়ান। কাকা আমার কথাটা তো শুনুন, একবার আমার কথাটা শুনুন কাকা। প্রভু! দেব, দেব কি হয়েছে? শয়তান! দেব, আরে কি হয়েছে কি? আরে তোকে আমি জ্যান্ত ছাড়বো না। দেব, তুই বন্ধু নস, তুই বন্ধুর নামে কলঙ্ক। কাকা, আমার মেয়ের ওপর কুনজর ফেলিস। দেব আমার কথা শোন। আমি তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মানুষ স্ত্রী আর মেয়ের মধ্যে পার্থক্য বোঝে না, পাপী কোথাকার।